নমস্কার। সনাতনী সৈকতের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পরে ব্লগ নিয়ে এলাম। আসলে চাকরি-বাকরি, পুজো আম সবকিছু সামলে ঠিকভাবে ব্লগ নিয়ে আসাটা হয়তো সম্ভব হয়ে ওঠে না। আজ আমার বাড়ির মনসা পুজোর একটি ব্লগ নিয়ে এসেছি। আজকে ১৫ই আগস্ট। আমরা চলেছি ফুল আনতে। আমি আর সুমন। সুমনের বাহনে চেপে আমরা চলেছি হাওড়া মল্লিকঘাট। বেহালার রাস্তা এড়িয়ে আমরা পৌঁছে গেলাম হাওড়া মল্লিকঘাটে। এই মল্লিকঘাটে গাড়ি রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ফুল মার্কেটের দিকে। মল্লিকঘাটে পৌঁছে একে একে ফুলের মালা, ফুল এগুলো দর করে নিতে থাকলাম। মালা তো লাগবে অনেক। জবা, নীলকণ্ঠ, আকন্দ, বেলপাতার মালা ইত্যাদি। আর লাগবে গোড়ের মালা। সব থেকে ভালো যেগুলো এবছর দেখলাম সেটা হচ্ছে পদ্ম। গত বছরের তুলনায় এবছরে কিন্তু মল্লিকঘাটে পদ্মের দামটা অনেকটা সস্তা ছিল, যদিও ঠিক পরের দিনই জন্মাষ্টমী, তাই জন্য হয়তো রজনীগন্ধার দামটা অনেকটা বেশি ছিল। এবছর আমরা পদ্ম কিনেছি ওই ১০-১২ টাকা পার পিসে, মানে ওখানে তো 25টার বান্ডিল একসাথে বিক্রি হয়। তো এইভাবে আমরা সমস্ত বাজারপত্র সেরে মল্লিকঘাটে আমরা ফিরে এলাম ধীরে ধীরে বাড়িতে। সাদা পদ্মগুলো কি সুন্দর দেখুন, আর তেমনি সুন্দর লাল পদ্মগুলো। ১৫ই আগস্ট ফুলের বাজারটা করে আমরা রেফ্রিজারেটরে, আমাদের ঠাকুরের ফ্রিজ আছে আলাদা, সেখানে সমস্ত কিছু প্লাস্টিকের ভেতরে প্যাকিং করলাম যাতে হাওয়া না লাগে। তারপরে অবলীলাক্রমে ফ্রিজে ঢুকিয়ে দিলাম এবং খুব সুন্দর ছিল মালাগুলো। জবার মালাও একটুও নষ্ট হয়নি। জাস্ট ১৬ তারিখ সেগুলোকে ফ্রিজ থেকে বের করে, মানে জবার মালাগুলোকে টানিয়ে দিলাম। ১৭ তারিখ দিব্যি ফুটে গেল। লাল পদ্মগুলোও কিন্তু বেশ বড় বড় সাইজের পেয়েছিলাম এবছর। সমস্ত কিছু কেনাকাটির পরে আজকে ১৬ই আগস্ট আমরা পুজোর আগের দিন মায়ের অধিবাসের জন্য বসে পড়লাম। এই মায়ের প্রসাধনী সাজানো হয়েছে, আর ওদিকে সুমন দূর্বা বাজছে। মানে বাড়িতে এত ফুল গাছ, এত বড় বাগান থাকতেও আমাদের দূর্বার বড়ই অভাব, কারণ এবছর নতুন মাটি ফেলা হয়েছে, একটুও ঘাস নেই। আর এই হচ্ছে আমাদের সোনা মায়ের বিগ্রহ। ঠাকুর আনার ভিডিওটা ঠিক করতে পারিনি, জানেন তো। আসলে আমার আর সুমনের উপরে এত বড় পুজোর গুরুদায়িত্ব, তো সবকিছু সামলে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। এই বিগ্রহ বানিয়েছেন বাটানগরের তাপস ঘরামি। আপনাদের অবশ্যই বিগ্রহ দেখাবো। আপনারা আগে দেখেওছেন হয়তো আমার ব্লগে, কয়েকটা ছোট ছোট রিলসে। তো এই বিগ্রহ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি তাপসদার ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। এরপরে রীতিমতো বসে পড়লাম পুজোয়। পুজোয় বসার পরে মায়ের হাতে যে লাল সুতো বাঁধা হয়, সেটা আমাদের নিয়ম হচ্ছে অধিবাস এবং বরণের দিনই বাঁধা হয়। সেই লাল সুতো নিয়ে মূল মন্ত্র জপ করতে থাকলাম। এই মূল মন্ত্র জপ করার পরে সেই লাল সুতো একে একে পরিয়ে দিতে লাগলাম দেবী মনসা, তার সহচরী দুজন নেতা এবং সুগন্ধাকে। অনেকেই প্রশ্ন করেন যে সহচরী দুজনের ভেতরে কে নেতা কে সুগন্ধা। একটা কথা মনে রাখবেন, মানে জাস্ট একটা কবিতার লাইন, বিজয়গুপ্তের লেখা মনসা মঙ্গল অনুযায়ী: দক্ষিণে সুগন্ধা দেবীর, বামে বসেন নেতা, মধ্য আসনে বসেন তক্ষকের মাতা। অর্থাৎ দেবীর দক্ষিণে রয়েছেন সুগন্ধা দেবী এবং বামে রয়েছেন নেতা দেবী। এই লাল সুতো বাঁধার মাধ্যমে ভগবানকে আমরা আত্মীয় বেঁধে নিই, আত্মীয়র মতো বরণ করে নিই। তুমি এসো, থাকো, আমাদেরই একজন হয়ে, আমাদের সেবা পূজা গ্রহণ করে মর্তবাসীর কল্যাণ করো মা। দেখছেন তারই প্রস্তুতি চলছে। আর এই অধিবাসের দিনই চলে এসেছিল আমাদের এক খুব প্রিয় বন্ধু সমিত রয়। মানে সমিত না থাকলে হয়তো অনেক কিছুই আটকে যেত, কারণ এত বাসন মাজা, এত কিছু, ঘর গোছানো, মানে ঘর পরিষ্কার করা, ঠাকুরের কাজকর্ম করা, বাজার যাওয়া, সমস্ত কিছুতে সাহায্য করেছে কিন্তু সমিত। তাই সমিতের উপকার মানে আমার জন্য ভোলার নয়। আর এছাড়া তো সুমন আছেই, মানে সুমন তো অল ইন অল।
সুমন সারা বছর পুজোটার অনেকটা গুরুদায়িত্ব নিয়ে নেয় আমার কাছ থেকে, না হলে হয়তো আমি একা কোনো মতেই সম্ভব হতো না। আপনারা দেখছেন মা নেতার হাতে বাঁধা হচ্ছে সুতো, এরপরে সুগন্ধা দেবীর হাতে সুতো বাঁধা হবে, তারপরে ধীরে ধীরে হবে বরণের প্রস্তুতি। এবছরে মায়ের বেনারসিটা চয়েস করেছি আমি, তুতে আর পিঙ্কে কুচি আঁচল। মাকে কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। দেবী সুগন্ধার হাতে লাল সুতো বেঁধে তাকেও আমরা আপন করে নিলাম। এরপরে শুরু হবে বরণ এবং মিষ্টিমুখ। বরণ ডালা সাজানো হয়ে গেছে, জাগ প্রদীপের সমস্ত আয়োজনও মোটামুটি কমপ্লিট। এবার জাগ প্রদীপটা ধরিয়ে বরণটা শুরু করলেই বরণ শুরু হবে। প্রথমে আমি বরণ করব, তারপরে সুমন বরণ করবে। বরণের আগে যেটা হবে সেটা হচ্ছে আরেকটি বিশেষ রীতি, সেটা হচ্ছে মায়ের স্নান। মায়ের স্নান করাতে হবে এবং মাকে গন্ধ দ্রব্য দিয়ে অর্চনা করতে হবে। তো তার জন্য নিজের জল শুদ্ধি, আসন শুদ্ধি, দেহ শুদ্ধি করে আমি বসে পড়েছি বিশেষ পুজোয়। একে একে সমস্ত দেবীর অর্চনা বন্দনার পরে, সমস্ত দেবদেবীর অর্চনা বন্দনার পরে এবং গুরুদেব দুজনের বন্দনার পরে, মানে আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর এবং সুমনের গুরুদেব আহ ভারত সেবাশ্রম সংঘের শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ, তাদের বন্দনার পরে মায়ের বন্দনা শুরু করে দিলাম। আর এবারে আরেকটি বিষয় হচ্ছে, মানে কুচো ফুল আমাদের সেভাবে লাগেইনি, আমরা কিনেছিলাম বাট কুচো ফুল বোধহয় এক সপ্তাহ ধরে বেশি বেশি করে দিয়েছি, কারণ গাছে এত ফুল হয়েছে, এত, আমার প্রত্যেকদিনই গাছে ফুল হয় কিন্তু এবছর এত ফুল হয়েছে যে আমি আমার গাছের ফুলেই ম্যাক্সিমাম পুজোটা সেরে ফেলেছিলাম। সে প্রচুর জবা, প্রচুর টগর, মানে গাছ আমি ভালোবাসি, কিন্তু গাছ যে আমাকে ভালোবেসে এত পরিমাণ পুষ্প দেবে পুজোর সময়টা আমি নিজেও ভাবতে পারিনি। আপনারা দেখছেন মায়ের মহাস্নান চলছে। মায়ের পরে একে একে নেতা সুগন্ধা, হংসোদ্বয়, অষ্টনাগ সহ সমস্ত নাগদের স্নান হবে এবং তারপরে বরণ ক্রিয়া শুরু হবে। মন্ত্র মাধ্যমে গন্ধচন্দন মিশ্রিত জল প্রতিমার মস্তকে, বক্ষে এবং পায়ে দেওয়ার পরে মায়ের স্নান সম্পূর্ণ হবে। আমার প্রত্যেক দিনই মায়ের স্নান হয়, পুজোর দিনও মায়ের মহাস্নান হবে। এরপরে চলছে মাকে সিন্দুর দান। তারপরে নেতা সুগন্ধাকে স্নান করিয়ে সিন্দুর দান হবে এবং তারপরে এই বরণ ক্রিয়া শুরু হবে। এবছর অধিবাসে প্রত্যেকবারের মতো, মানে অধিবাসের জন্য আমার স্পেশালি আমি ভেবে রাখি ঢাকাই জামদানি, এবং সেটা লালে সাদায়। তো প্রত্যেকবারের মতো এবারেও একটি ঢাকাই জামদানি মাকে দেওয়া হয়েছে, সাথে তো গামছা আছেই, সেটা হচ্ছে অধিবাসের বস্ত্র হিসাবে। এই অধিবাসের বস্ত্রটা পরাবো ভাদ্র সংক্রান্তিতে, সেটারও ভিডিও আসবে। আশা করি মাকে দেখতে সুন্দর লাগবে। আর মা তো খুব সুন্দরী, মাকে লাল পরাই, সাদা পরাই, নীল পরাই, গোলাপি পরাই, যে রঙেই পরাই না কেন, তাতেই মাকে সুন্দর লাগে। প্রথমে আমি মাকে বরণ করে নিচ্ছি, তারপর নেতা এবং সুগন্ধা দেবীকে বরণ, তারপরে হংসোদ্বয়, অষ্টনাগ
সহ সমস্ত নাগেদের বরণের মাধ্যমে বরণ ক্রিয়া আমি সম্পন্ন করব। তারপরে বরণ করবে সুমন। এখন মায়ের বরণের পরে সুগন্ধা দেবীর বরণ চলছে। এই এবার নেতা দেবীর বরণ চলছে। অষ্টনাগ সহ সমস্ত নাগ নাগিনীদের বরণ চলছে এবং হংসবাহনদেরও বরণ। এরপরে মাকে খই, দই এবং মিষ্টান্ন মায়ের মুখে তুলে দেওয়া হবে। যেমন বাড়িতে নতুন অতিথি এলে আমরা আপ্যায়ন করি না, ঠিক মাও আবার নতুন ভাবে নব কলেবরে এসেছেন, তাই মাকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও খই, দই এবং মিষ্টি সহযোগে আপ্যায়ন করে নেওয়া হলো। তারপরে জল খাওয়ানো হলো সপরিবার মাকে। এবার সুমন বরণ করছে। এই দিনগুলি ভীষণ আনন্দের, জানেন তো। একটা বছরের আহ, উম, মানে মতো অপেক্ষা করি এই দিনগুলি কবে আসবে, ঠিক তার জন্য। বাড়িতে নিত্য পুজো হয়, কিন্তু এই যে এত আড়ম্বর, মানে এর পরের ব্লগে, পুজোর ব্লগে দেখতে পাবেন আমাদের বন্ধু বান্ধব প্রত্যেকে এসে গেছে 17 তারিখ সকালে। এই যে প্রত্যেকে মিলে একসাথে আহ সাধ্যমতো একটু জাঁকজমক করে পুজো, প্রত্যেকে একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, তাছাড়া মায়ের সান্নিধ্য বিশেষভাবে লাভ করা, সোনা মায়ের সান্নিধ্য লাভ করা, এই এই যে আনন্দটাকে না ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। এবং শুধুমাত্র আমরা নয়, আমাদের প্রত্যেক বন্ধুই এই বিশেষ দিনগুলোর জন্য অপেক্ষা করে। এরপরে সুমন মাকে মিষ্টিমুখ করাবে এবং এই মিষ্টিমুখ করানোর মাধ্যমে আমাদের অধিবাস ক্রিয়া সম্পন্ন হলো। মায়ের অধিবাসের এই বিশেষ ব্লগটি কেমন লাগলো তা জানাতে প্লিজ ভুলবেন না। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো একই অনুরোধ, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। জয় রাজরাজেশ্বরী সোনামায়ের জয়।